পেশেন্ট, ও পেশেন্ট, তাড়াতাড়ি চলে আসুন পেশেন্ট। চিল্লাচিল্লি না করে চলে আসুন। বলুন আপনার সমস্যা কি? সমস্যা তো অনেক, কিন্তু কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। ধীরে সুস্থে যে কোনো একদিক থেকে সমস্যাগুলি বলতে শুরু করুন। কি আর বলবো ডাক্তারবাবু, জুতো না পরলে পায়ে মাটি লেগে যায়, ছাতা না নিলে মাথায় রোদ লাগে, ফ্যান না চালালে গরম লাগে, আবার ফ্যান চালালে মিটারের বিল বাড়ে, আইসক্রিম খেলে ঠান্ডা লাগে। ভীষণ সমস্যা ডাক্তারবাবু, ভীষণ সমস্যা। আপনার সমস্যা মেটানোর জন্য যে ডিগ্রির দরকার সে ডিগ্রি আমার কাছে নেই। আপনি ভাগুন এখান থেকে। এরপর কে আছেন চলে আসুন। বলুন কি হয়েছে আবার? ডাক্তারবাবু, আমার পায়ের ব্যথা তো সারলো না। আপনাকে যে মলমটা লাগাতে বলেছিলাম লাগিয়েছেন? লাগিয়েছি মানে প্রতিদিন 3 বেলা করে লাগাই, এই মাত্র লাগিয়ে এলাম। কোথায় লাগিয়েছেন মলম? কেন, ওই আম গাছে। আপনি তো বলেছিলেন যে জায়গায় আমার ব্যথা লেগেছে সেই জায়গায় মলম লাগাতে। ওই আম গাছে লেগেই তো আমার ব্যথা লেগেছে, তাই আম গাছেই মলম লাগাই ডেইলি 3 বার করে। এবার এখান থেকে ভাগুন, না হলে আমি যে আপনার কোথায় কোথায় মলম লাগাবো তখন টের পাবেন। এরপর কে আছেন চলে আসুন। বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমি কানে কম শুনি। বেশ, বলুন তো 5। কি বললেন ডাক্তার বাবু? 10। বললাম 5 আর আপনি শুনলেন 10। কনগ্রাচুলেশন, আপনি কানে কম শোনেন না, আপনি তো দেখছি কানে বেশি শোনেন। যান, আপনি বাড়ি চলে যান। ডাক্তার বাবু, আমার আরেকটা সমস্যা আছে। কি সমস্যা তাড়াতাড়ি বলুন। আমি চোখেও একটু কম দেখি ডাক্তার বাবু। বলুন তো এইখানে কি কি লেখা আছে? ডাক্তার বাবু, ওইখানে একটা মই আছে, আরেকটা বড়শি আছে। ওটা আপনার চোখের প্রবলেম না, ওটা আপনার শিক্ষার অভাব। চোখ ঠিকই আছে আপনার, শুধু একটু পড়াশোনা করবেন তাহলেই হবে। যান, বাড়ি চলে যান। এরপর কে আছেন চলে আসুন। কি হয়েছে বাবু তোমার? ডাক্তার বাবু, ওর মাড়ির দাঁতে পোকা ধরে গেছে। বুঝেছি, ওর মাড়ির দাঁতটা তুলে বার করতে হবে। ডাক্তার বাবু, আপনি বিনা ব্যথাতে দাঁত বার করতে পারবেন? না বাবু, বিনা ব্যথাতে দাঁত বার করা সম্ভব না। দাঁত বার করার সময় অল্প একটু একটু ব্যথা তো হবেই। আমি পারি বিনা ব্যথাতে দাঁত বার করতে। সেটা আবার কিভাবে দেখি তো বেটা? এই দেখুন, বিনা ব্যথাতে দাঁত বার করে দিয়েছি। তুমি তো শুধু একটা বাচ্চা নাও বাবা, তুমি একটা জিনিয়াস বাচ্চা। না, ওই ওষুধটা দিনে 3 চামচ খাবে। চামচ কিভাবে খাবো ডাক্তার বাবু? চামচ খেলে তো আমার গলায় আটকে যাবে। বললাম তো, তুমি শুধু একটা জিনিয়াস বাচ্চাই নও, তুমি একটা ঝান্ডু বাম। যাও এবার এখান থেকে। আর শুনুন, আপনাকে বলছি, আপনার ছেলেকে প্রতিদিন একটু করে খেলা করতে বলবেন। খেলাধুলা করলে ব্রেন ভালো থাকে আর শরীর স্বাস্থ্য ভালো থাকে। ডাক্তার বাবু, ও প্রতিদিন ক্রিকেট খেলে। খুব ভালো, খুব ভালো। কতক্ষণ ক্রিকেট খেলে শুনি? যতক্ষণ মোবাইলের চার্জ না শেষ হয় ততক্ষণ ও ক্রিকেট খেলেই যায়। আপনারা এবার যান এখান থেকে, না হলে কিন্তু আমার প্রেশার বেড়ে যাচ্ছে। বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, কাল থেকে আমি প্রস্রাব করতে পারছি না। বয়স কত আপনার? এই ধরুন 80 বছর। 80 বছর ধরে তো প্রস্রাব করে আসছেন, আর কতদিন প্রস্রাব করতে চান? ডাক্তার বাবু, আমি আরো 30 বছর প্রস্রাব করতে চাই। হবে না, মেশিন নষ্ট হয়ে গেছে। কি বললেন ডাক্তার বাবু? আমার প্রস্রাব করার মেশিন নষ্ট হয়ে গেছে? না, আপনার মেশিনের কথা বলছি না, আমি আমার মেশিনের কথা বলছি। আমি আপনাকে যেই মেশিন দিয়ে টেস্ট করব সেই মেশিনটা 4 দিন ধরে খারাপ হয়ে গেছে। তাহলে আমার এখন কি হবে ডাক্তার বাবু? কিছুই হবে না, আপনি আপনার প্রস্রাব টেস্ট করে আগামী সপ্তাহে আমার কাছে আসবেন। আমি আমার প্রস্রাব টেস্ট করেছি ডাক্তার বাবু, আমি কালই আমার প্রস্রাব টেস্ট করেছি। বাহ, আপনি আপনার প্রস্রাব টেস্ট করেছেন? তো টেস্টের রিপোর্ট কেমন? নোনতা ডাক্তার বাবু, একদম নোনতা। চুপ করুন, আপনি চুপ করুন। ডাক্তার বাবু, আমার আরেকটা সমস্যা হয়েছে। কি সমস্যা তাড়াতাড়ি বলুন।
আজকে সকালে আমি খেজুর গাছে উঠতে গিয়ে পড়ে গেছি। আমার কোমরটা খুব ব্যথা, ডাক্তার বাবু আমাকে কোমর ব্যথার ওষুধ দিন। কি গাছে উঠতে গিয়ে পড়ে গেছেন? খেজুর গাছে উঠতে গিয়ে ডাক্তার বাবু, খেজুর গাছে। আপনি এক কাজ করুন, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আপনি কিরমির ওষুধ খাবেন, কিরমির ওষুধ। কেন ডাক্তার বাবু, আমি তো খেজুর গাছ থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি, আমি তাহলে কিরমির ওষুধ খাবো কেন? দেখুন মশাই, আমি 7 পুরুষের ডাক্তার, আমি প্রতিটা রোগের একদম গোড়া থেকে চিকিৎসা করি। আপনার পেটের মধ্যে কুচি কিরমি আছে, আপনার পাছাতে কুচি কিরমিতে না কুটকুট করলে এই 80 বছর বয়সে কেউ খেজুর গাছে উঠতে যায়? যান বাড়ি যান, উনি 80 বছর বয়সে খেজুর গাছে উঠতে গিয়ে বাহাদুরি দেখাতে গেছে। কিরমির ওষুধটা কিন্তু রাতে ঘুমানোর সময় খাবেন। পেশেন্ট কামন, পেশেন্ট কামন, ভেতরে চলে আসুন। পেশেন্ট কামন কামন। ভেতরে আসছি ডাক্তার বাবু। ভেতরে তো চলেই এসেছেন, বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমার স্বামী বাইরে বসে আছে, ওকে ভেতরে ডাকবো? কেন, আমরা কি খারাপ ক্যারেক্টারের? আমাদের দেখে কি আপনার সন্দেহ হচ্ছে? আমাদের দেখে কি আপনি ভয় পাচ্ছেন যে আপনার স্বামীকে ভেতরে ডাকবেন? না না ডাক্তার বাবু, আপনাদের ক্যারেক্টার খারাপ না, কিন্তু আমার স্বামীর ক্যারেক্টার খুব খারাপ। ওকে ভেতরে না ডাকলে ও বাইরে আপনার নার্সদের সাথে গল্প শুরু করে দেবে। সে আমার নার্সদের সাথে গল্প করে করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনার তো কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা তো আমার। ওসব ছাড়ুন, আপনার সমস্যা বলুন, সমস্যা। ডাক্তার বাবু, আমার স্বামী প্রতিদিন রাতে নেশা করে বাড়িতে আসে। আপনার স্বামী নেশা করে তো বাড়িতেই আসবে, অন্য কোথাও তো যায় না। আপনি কি চান আপনার স্বামী রাতে নেশা করে রাস্তায় পড়ে থাকুক বা অন্য কোথাও চলে যাক? না ডাক্তার বাবু, আমি সে কথা বলছি না। আপনার অন্য কি সমস্যা আছে বলুন। ডাক্তার বাবু, আমার স্বামী রাতে ঘুমানোর সময় খুব নাক ডাকে, এই নাক ডাকা বন্ধ করার জন্য ওষুধ দিন। আমি ঘুমানোর সময় শুধুই তো একটু নাকই ডাকে, অন্য কাউকে তো আর ডাকে না। ডাক্তার বাবু, আমার স্বামী রাতে ঘুমের ঘোরে খুব কথাও বলে। আপনি মনে হয় আপনার স্বামীকে দিনের বেলায় কথা বলার সুযোগ দেন না, তাই উনি রাতের বেলায় ঘুমের ঘোরে কথা বলে। আপনি এক কাজ করুন, আপনি বাড়ি যান আর আপনার স্বামীকে দিনের বেলায় কথা বলার সুযোগ করে দিন, তাহলেই দেখবেন আর উনি রাতের বেলায় ঘুমের ঘোরে কথা বলবে না। হ্যাঁ। পেশেন্ট, পরের পেশেন্ট চলে আসুন। কামন কামন পেশেন্ট, কামন পেশেন্ট। নমস্কার, বলুন আপনার সমস্যাটা কি? ডাক্তার বাবু, আবার কিছুদিন ধরে আমার খুব কাশি হচ্ছে ডাক্তার বাবু। আপনাকে তো বিড়ি খেতে বারণ করেছিলাম, তাও আপনি বিড়ি খান, ওই বিড়ির ধোঁয়া বুকে গিয়ে এই কাশি হয়। ডাক্তার বাবু, আমি এখন বিড়ি খাই কিন্তু ধোঁয়া হয় না ডাক্তার বাবু। বিড়ি খান অথচ ধোঁয়া হয় না, তার মানে? ডাক্তার বাবু, আমি তো এখন আর ওই আগুন জ্বেলে বিড়ি খাই না ডাক্তার বাবু, আমি এখন আগুন ছাড়াই বিড়ি চিবিয়ে চিবিয়ে খাই ডাক্তার বাবু। কি সাংঘাতিক ব্যাপার রে ভাই, দেখি একটু জোরে জোরে কাশুন তো। বুঝেছি বুঝেছি, টিবি আছে। টিবি আছে তার মানে? আপনার মধ্যে টিবি আছে। বলেন কি ডাক্তার বাবু, সত্যি আমার মধ্যে টিবি আছে? ডাক্তার বাবু, আর দেরি না করে যত তাড়াতাড়ি পারুন আমার ভেতর থেকে টিবিটা বার করে দিন ডাক্তার বাবু। আমার ঘরে টিবি নেই বলে আমার বউ প্রতিদিন আমার পাশের বাড়িতে টিভিতে সিরিয়াল দেখতে যায় ডাক্তার বাবু, আমার ছেলেও ওর বন্ধুর বাড়িতে টিভিতে ক্রিকেট খেলা দেখতে যায়। প্লিজ ডাক্তার বাবু, আমার ভেতর থেকে তাড়াতাড়ি টিভিটা বার করে দিন ডাক্তার বাবু। কি আশ্চর্য! আরে ভাই, টিভি না, টিভি না, আপনার মধ্যে টিবি আছে, মানে আপনার টিবি রোগ হয়েছে। ও তাই বললেন, আমি তো ভেবেছিলাম আমার মধ্যে টিভি আছে, মানে টেলিভিশন আছে। আপনার বুকের মধ্যে কিন্তু কাপও আছে। কি বললেন ডাক্তার বাবু, আমার বুকের মধ্যে কাপও আছে? তাহলে তাড়াতাড়ি আর দেরি না করে আমার বুকের মধ্যে থেকে কাপগুলো বার করে দিন ডাক্তার বাবু। আমার ঘরে চা খাবার জন্য একটাও কাপ নেই, সব কাপেরই হাতলগুলো ভেঙে গেছে ডাক্তার বাবু। আপনি তাড়াতাড়ি আমার বুক থেকে কাপগুলো বার করে দিন প্লিজ ডাক্তার বাবু। আরে ভাই, মুশকিলে পড়লাম তো। কে বলেছে আপনার বুকের মধ্যে চা খাওয়ার কাপ আছে?
কেন? আপনি তো এইমাত্র বললেন যে আমার বুকের মধ্যে কাপ আছে। কি আশ্চর্য! আরে চায়ের কাপ নয়, আপনার বুকের মধ্যে কাপ আছে, মানে কপ আছে। ওই কাস্তে কাস্তে গলা দিয়ে যে কপ ওঠে, ওই কপ আছে। তাই বললুন, আমি তো ভেবেছিলাম ওই চা খাওয়ার কাপ আছে। আর বেশি বক বক করতে হবে না। এই নিন, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, এই ওষুধগুলো খাবেন, তাহলেই আপনার টিবি রোগও সেরে যাবে আর বুকের ভেতর থেকে কাপগুলো বেরিয়ে আসবে। ডাক্তার বাবু, আমি ওই ওষুধগুলো কি দিয়ে খাবো? কি দিয়ে খাবেন তার মানে? মানে ওই ওষুধগুলো কি দিয়ে খাবো? জল দিয়ে, দুধ দিয়ে, নাকি মদ দিয়ে? মদ দিয়ে ওষুধ খাবেন তার মানে? ওষুধ আবার কেউ মদ দিয়ে খায়? আপনি মনে হয় মদ খান। যান এখান থেকে, ভাগুন এখান থেকে। ভাগুন ভাগুন ভাগুন, এখান থেকে ভাগুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। পেশেন্ট ও পেশেন্ট